পছন্দের পুরুষ আপনাকে পাত্তা দিচ্ছে না? পছন্দের পুরুষটির মন জয় করার জন্য আপনাকে এমন কিছু করতে হবে যা আসলে দেখতে উল্টো মনে হবে। সাইকোলজি বলছে এই পদ্ধতি ঠিক ঠিক কাজ করে। তার মানে মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেওয়া নয়, কিন্তু শুধু এমন কিছু কাজ করা যেগুলো ক্ষতিকর নয়। তাকে ঠিক আপনার দিকে আকৃষ্ট করবে। যদি অন্যদের থেকে আলাদা হয়ে তার মনে জায়গা পেতে চান, তাহলে আপনাকে করতে হবে এই কাজগুলো। অ্যাভেলেবল হবেন না। মনে রাখবেন যে আপনার এবং তার মধ্যে একটি স্পেস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি তাকে সবসময় টেক্সট বা কল করতে থাকেন, তবে এটি সম্ভব হবে না। বরং এর ফলে সে আপনাকে সহজলভ্য মনে করতে পারে। এর বদলে ব্যস্ততা না থাকলেও তাকে ব্যস্ততা দেখান। সে কল কিংবা টেক্সট করলে মনে মনে খুশি হলেও আচরণে বুঝতে দেবেন না। তাকে বোঝান যে আপনার আরো অনেক ব্যস্ততা রয়েছে। যখন চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে না, তখন সে আপনাকে আস্তে আস্তে মিস করতে শুরু করবে। খুব বেশি আগ্রহ দেখাবেন না। তাড়া করা মৌলিক মানুষের স্বভাব। মানুষ, বিশেষ করে পুরুষদের তাড়া করার অভ্যাস আছে। কিন্তু আপনি যখন খুব বেশি আগ্রহ দেখাবেন, তখন এটি তার কৌতূহল কমিয়ে দিতে পারে। সবসময় আগ্রহ দেখানোর পরিবর্তে একটু কম আগ্রহ নিয়ে কাজ করুন। সবসময় নিজেই প্রথমে টেক্সট করবেন না, সংযত হন। এটি তাকে আশ্চর্য করে তুলবে যে কেন আপনি ততটা আগ্রহী নন, এবং তিনি আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য আরো চেষ্টা শুরু করবেন। কিছু কিছু জিনিস পরিবর্তন করুন। কখনো কখনো পরিবর্তন ভালো। কিছু জিনিস তাই পরিবর্তন করুন। তার মেসেজের প্রতিক্রিয়া জানাতে একটু বেশি সময় নিন, বা কখনো কখনো কোনো পরিকল্পনা বাতিল করুন। এই আকস্মিক পরিবর্তন তাকে ভাবিয়ে তুলবে কি ঘটছে, এবং সে আপনাকে দেখতে বা আপনার সঙ্গে কথা বলার জন্য আরো চেষ্টা করতে পারে। আত্মবিশ্বাসী হন এবং নিজের ওপর ফোকাস করুন। সবসময় তার জন্য অপেক্ষা না করে নিজের দিকে মনোযোগ দিন। যা আপনাকে আনন্দ দেয় তাতে সময় কাটান, যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, শখের কাজগুলো করা এবং নিজের উন্নতির দিকে মনোনিবেশ করা। আপনি যখন দেখবেন যে আপনি নিজেই খুশি থাকতে জানেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার তাকে প্রয়োজন নেই। এটি আপনাকে তার কাছে আরো আকর্ষণীয় করে তুলতে পারে।